সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন শুধুই প্রার্থীদের আনাগোনা। আর এই প্রচার শুধুমাত্র ময়দানেই নয়, জমে উঠেছে দেওয়ালে দেওয়ালেও। রায়গঞ্জের অলিতে গলিতে খোঁজ নিয়ে দেখা গেল ফাঁকা দেওয়ালগুলি সেজে উঠেছে রাজনৈতিক দলের প্রচারে। ঘাসফুল, পদ্ম, কাস্তে হাতুড়ির সাথে সাথে দেওয়ালে ফুটে উঠেছে বিভিন্ন ধরনের ছড়া কেটে প্রচার। যেমন সিপিএম এর দেওয়াল লিখনে বীজমূল তত্ত্ব, চাকরি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে পড়েছে পোস্টার। আবার অন্যদিকে তৃণমূল সরব হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে গ্যাসের দাম বৃদ্ধি প্রভৃতি ইস্যুতে। জেলা তৃণমূল সহসভাপতি অরিন্দম সরকার জানান, সিপিএম এর বীজমূল তত্ত্বটি সম্পূর্ণই ভ্রান্ত ধারণা, আসলে বামই রামের ভরসা। অন্যদিকে সিপিএম এর মতে তৃণমূলকে সরাতে রাজ্যবাসীরা একমাত্র ভরসা করছে বাম দলগুলিতে। তবে বিজেপি বা কংগ্রেস দেওয়াল লিখনে খানিকটা পিছিয়ে। যদিও বিজেপি মনে করে দেওয়াল লিখনে তারা পিছিয়ে থাকলেও ২৬-এর নির্বাচনে তারা পৌঁছে গিয়েছে মানুষের মনে, তাই দেওয়াল লিখন তাদের কাছে নিষ্প্রয়োজন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে ক্রমশই আত্মবিশ্বাসী হয়ে উঠছে বিজেপি শিবির। প্রার্থী হরিপদ বর্মনের জোরদার প্রচার ও ধারাবাহিক জনসংযোগ কর্মসূচি এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম অঞ্চলের বিভিন্ন বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন হরিপদ বর্মন। তিনি এলাকাবাসীর নানান সমস্যা, অভাব, অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তার এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং বহু মানুষ তার সমর্থনে এগিয়ে আসেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী উত্তম চ্যাটার্জি, আবু সালেক সরকার, মোহাম্মদ নাসির খান। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবীণ নেতা প্রফুল্ল বর্মন, বিজেপি নেতা মলয় সরকার, মহিপুর অঞ্চলের প্রধান দীপক বর্মন সহ একাধিক নেতা কর্মী। তাদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি আরও শক্তিশালী হয়ে ওঠে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জোরদার প্রচার ও জনসংযোগ চালাচ্ছেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। মঙ্গলবার হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার এবং জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষদের সাথে কথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। এদিনের কর্মসূচিতে তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম, যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্য নেতৃত্বরা। লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথীর মতো সরকারি প্রকল্পের কথা তুলে ধরে উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপির অভিযোগের মোকাবিলা করছেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার চালালেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। মঙ্গলবার রায়গঞ্জ শহরের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা ও দাবি দাওয়া শোনেন। এদিন একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে খোলা গাড়িতে চড়ে প্রচার চালাতে দেখা যায় প্রার্থীকে। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচারের সময় মোহিত সেনগুপ্ত রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতির অভিযোগে জর্জরিত বর্তমান সরকার।
তিনি দাবি করেন সাধারণ মানুষ পরিবর্তন চাইছে এবং কংগ্রেস সেই পরিবর্তনের বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের ভূমিকায় যথেষ্ট সন্তোষ প্রকাশ করে বলেন, কমিশন যথেষ্ট সক্রিয় রয়েছে, ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবিভিপির পক্ষ থেকে ইসলামপুর বিধানসভায় মঙ্গলবার যুব সম্মেলন অনুষ্ঠিত হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দীপ দত্ত সহ সংগঠনের যুব নেতৃত্বরা। কর্মসূচি প্রসঙ্গে দীপ দত্ত বলেন, যেভাবে পশ্চিমবঙ্গে বেকার সমস্যা বাড়ছে তাতে চিন্তিত যুব সমাজ। এই সমস্যার সমাধান না করে রাজ্য সরকার ভাতা প্রদানে ব্যস্ত। এছাড়াও রাজ্য জুড়ে কর্মসংস্থানের নামে চাকরি নিয়ে দুর্নীতি দিনকে দিন বেড়েই চলেছে। এই সকল বিষয়ে যুব সমাজকে সচেতন করতে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচনে যুব সমাজের সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে তাদের এই কর্মসূচি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।